হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে বিশেষ ব্লগ। আমি এয়ারপোর্টে গিয়ে বিদায় দিতে যাচ্ছি আমার ভাইয়াকে। বেসিক্যালি এই ভিডিওটা অনেক আগে রেকর্ড করে রেখেছিলাম, বাট এডিট করতে গিয়ে আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে, তাই আবার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, ইন পর্যন্ত আমার সাথেই থাকুন। অ্যাজ ইউজুয়াল ব্যাগগুলো সব প্যাক করা ছিল, তো আমরা এখন বের হব। সবাই মিলে বের হয়ে যাই। তো ভাইয়া ভাবি আমি আম্মু যাই আর কি। তো ভাইয়া সবকিছু গুছিয়ে সুন্দরভাবে নিয়েছে। এই সময়টা ভিডিওটা করা অকওয়ার্ড লাগে, কারণ অনেক সময় এই সময়টা মুডটা একটু খারাপ থাকে, কিন্তু আমি ভিডিও নেওয়ার জন্য মেমোরিজ হিসেবে একটু রেখে দিয়েছি। তারপর আম্মু তো প্রচুর কান্নাকাটি করতেছে। আম্মুর কান্নাকাটিতে কখনোই থামবে না, থামেও না, কারণ এটাই স্বাভাবিক। একটা সন্তান যখন দূরে যায় তখন বাবা আমাদের এরকমই ফিল হয়, কারণ ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে বড় করে। তো ভাইয়া আমাকে অনেক জ্ঞান দিতেছিল যে আম্মুনে জ্বালাবি না, এই করবি না, সেই করবি না। যাই হোক, তারপরে আমরা চলে আসি এয়ারপোর্টে। তা এখানে চলে আসছি কথা বলতে বলতে। তো এখানে ওই দিন অনেক বেশি মানুষ ছিল, অনেক বেশি, প্রচুর ভিড় ছিল, বসার মতো কোনো জায়গাই ছিল না। তারপর ভাইয়া চেক ইন দিয়ে ঢুকে গেল, ইমিগ্রেশনে গেল, কাজ শেষ হলে আবার বের হবে। তারপর আমরা অপেক্ষা করতে থাকি। এই সময় একটা কফি নেই, কফি খেয়ে খাই দুজন মিলে। তো কফিটা বেশ মজার ছিল, টাইমটাও পাস করতেছিলাম। এর মধ্যে ভাইয়া চলে আসে। তো ভাইয়ার হাতে অনেক বেশি সময় ছিল, 5:30 বাজে, অনেক লেটে ওর ফ্লাইট ছিল। তো এখানে চিপায় কাপটি মেরে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ক্ষুধা লাগতেছিল, তো ভাবি বা ভাইয়া মিলে বলতেছিল যে কোথাও খাওয়া দরকার কিছু একটা। বের হয়ে এখন চলে আসলাম সেন্টার পয়েন্ট শেফস টেবিলে। জায়গাটা অনেস্টলি অনেক সুন্দর, আমার আগে কোনোদিন আসা হয়নি, এই ফার্স্ট আসছি। জায়গাটা অনেক কাম, স্পেশাস, আর ফিলটা খুব ফ্রেশ। এখানে অনেক স্টল আছে, সব ধরনের খাবার পাওয়া যায়। তারপর আছে আমি একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম। তারপর এখানে হচ্ছে ক্রিস্পস, এই স্টল থেকে আমরা যে অর্ডার দিলাম, আমরা হচ্ছে বার্গার অর্ডার দিলাম। টেস্ট অনেক ভালো লেগেছে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব এনজয়েবল ছিল। ছোট্ট একটা রিভিউ দিয়ে দিলাম। আমরা এখন চলে যাচ্ছি ভাইয়াকে বিদায় দিতে। আম্মুর চোখে পানি, আম্মু অনেক কান্না করতেছিল। এটাই স্বাভাবিক, এখন এই সময়টা মায়েদের মন আসলে বিদায় দেওয়ার সময়টা আসলে অনেক কষ্টকর। আমি চেয়েছিলাম এবার অনেক হাসি খুশি ভাবে বিদায় দিতে, কিন্তু কেন জানে অজান্তে চোখে পানি চলে আসলো। তো ভালো কিছুর জন্য একটু স্যাক্রিফাইস তো করাই লাগে। যেখানে থাকো ভালো থাকো, সেটাই আশা করি, দোয়া করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।